মাঝে মাঝে সন্ধ্যার নাস্তায় হতে পারে এই স্পেশাল এগ মুগলাইটি। এটা খেতে যেমন মজার, ঠিক বানানোও খুব সহজ। মাঝে মধ্যে ঘরে একটু বানালে মনে হয় না মন্দ হয়। অনেক সময় সন্ধ্যায় মনে হয় যে কিছু একটা হলে ভালো হবে, সন্ধ্যায় একটু চায়ের সাথে কিছু খেতে ইচ্ছে করে, তো চায়ের সাথে এই মুগলাইটা খেতে পারেন, খেতে খুব মজা। আর চলে যাই মুগলাই রেসিপিতে। প্রথমে আমি ময়ানটা তৈরি করে নেব। সেজন্য আমি 2 কাপ ময়দা এখানে নিয়ে নিয়েছি। 2 কাপ ময়দার সাথে আমি এখানে আধা চামচের মতো লবণ আর 1 চামচের মতো চিনি দিয়েছি। এখন ময়দা এবং চিনিটা আমি একটু ময়দার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব 1 কাপের মতো পানি। পানিটা দিয়ে ভালো করে মেখে নেব, আর আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে পানিটা ব্যবহার করবেন। ময়ানটা খুব সফট একটা ময়ান হবে, বেশি পাতলাও হবে না, বেশি শক্তও হবে না। আর ময়ানটা যত ভালো করে মেখে নিতে পারবেন, মুগলাইটা তত সফট এবং মসৃণ হবে। তো আমি এই যে ময়ানটা মেখে নিয়ে এটা 10 মিনিটের জন্য রেখে দিলাম। আর আমি অপর যে সাইডে ডিমটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 2টা ডিমের মুগলাই বানাবো। তো আমি একে একে 2টা ডিম ভেঙে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম কুচি মিহি করে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যত কুচি করে কাটা যায় ততই ভালো। এর সাথে দিয়ে দিলাম মরিচ কুচি এবং পরিমাণ মতো লবণ। আর একটু দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলাটাই আসলে মুগলাইয়ের স্বাদটা আরও বেশি করে নিয়ে আসে। আমি অনেক রেস্টুরেন্টে দেখেছি যে ওরা এই ম্যাজিক মশলাটা মুগলাইয়ের ভিতরে ডিমের সাথে অ্যাড করে। তো আমিও এখানে ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এটা সাইডে রেখে দিলাম। এখন আমি মুগলাইয়ের রুটিটা বানাবো। আর এই মুগলাইয়ের রুটিটা বানানোর জন্য একটু বড় জায়গার প্রয়োজন হয়। যেহেতু রুটিটা একটু বড় হবে, সেজন্য একটু বড় জায়গাতে রুটিটা বানালে খুব পাতলা করে সুন্দরভাবে বানানো যায়। তো আমি রুটিটা বানানোর জন্য একটু ডোটা তৈরি করে একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ এটা তো আর ময়দা দিয়ে বেলা যাবে না, এটা তেল দিয়ে বেলতে হবে। তো আমি এটা একটু বেলে নিচ্ছি, যতটুকু সম্ভব পাতলা করে বেলা যায় সেই পরিমাণ বেলে নেব। আপনারা দেখেই বুঝছেন যে কতটা পাতলা করা সম্ভব হয়েছে, পাতলা করেছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম অর্ধেকটা ডিম। এখানে 2টা যেহেতু ডিম আর 2টা মুগলাই বানাবো, আমি 2টার অর্ধেকটা দিয়ে দিলাম। এরপর আমি মুগলাইয়ের করে রুটিটা করে নিচ্ছি। খুব সাবধানে করে নেবেন, আর মাঝখানটা একটু চেপে চেপে লাগিয়ে নেবেন, না হলে ডিমটা বেরিয়ে যাবে। আর আমি এটা তারপর দিয়ে দিলাম তেলে। আমার এই তেলটা আসলে এখানে 30 থেকে 40% গরম ছিল। তেলটা খুব গরম করা যাবে না, তাহলে মুগলাইটা দেওয়ার সাথে সাথে উপরে রঙটা চলে আসবে, ভিতরে ডিমটা সিদ্ধ হবে না, আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে উপরে। তো আমি হালকা আছে মুগলাইটা ভেজে নিচ্ছি। আর হালকা আছে মুগলাই ভাজলে এটা খুব সফট মুচমুচে হয়, অনেকটা নিমকির মতো, খেতেও দারুণ লাগে। তো আমি এই যে আমার মুগলাইটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা মুচমুচে আর খেতে কেমন লাগবে। ভালো লাগলে আপনারাও বাসায় একবার ট্রাই করে জানাতে পারেন যে কেমন হয়েছে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তো আমি মুগলাইটা উঠিয়ে নিচ্ছি। আমার মুগলাইটা এপিট ওপিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এখন মুগলাইটা উঠিয়ে নিচ্ছি, আর তেলটা অ্যাবজর্ব করার জন্য একটা টিস্যু কাপড়ের উপর নিয়ে নিয়েছি। এখন আমি আরেকটা মুগলাই দিয়ে দিচ্ছি এখানে। এটাও সেম একই রকমভাবে হালকা আছে ভেজে নেব। তো আমার এই মুগলাইটাও ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটাও কেমন হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করেন, দেখেন কেমন লাগে। এভাবে মুগলাই বানালে খুবই মজার হয়, আর বাসায় সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। এখন আমি কেটে নিচ্ছি, কেটে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা কেমন হয়েছে। আর একটু উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করি। এই যে আপনারা এই মুগলাইটা টমেটো সস অথবা পুদিনার চাটনি দিয়েও খেতে পারেন, তাতে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।